আমরা এখন নবদ্বীপ রেলগেটে দাঁড়িয়ে আছি, আর একজন ফলোয়ার আমাদের দেখে চিনতে পেরেছে। এই দাদাও আমার ভিডিও দেখে, তাই দাদার সাথে একটু গল্প করে নি। এই দাদার নাম প্রশান্ত হাজরা। দাদার সাথে কিছুক্ষণ গল্প করে দাদাকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন ভালুকা পেট্রোল পাম্পে চলে এসেছি। এখানে তেল ভরবো আর একটু জল নিয়ে নেব, আর পাশেই চায়ের দোকান আছে, এখান থেকে চা খেয়ে তারপরে বেরোবো। প্রধানমন্ত্রী আসার আগে সব বাম্পার উঠিয়ে দিয়েছিল, এখন উনি আবার চলে গেছে, আবার বাম্পার শুরু হয়ে গেছে। কেন এই বাম্পারগুলো না দিলে হতো না? স্কুলের সামনে, হাসপাতালের সামনে এগুলো ঠিক আছে, মানা যায়। টোটাল নবদ্বীপ থেকে কৃষ্ণনগর পর্যন্ত 100খানা বাম্পার আছে। যদি একটা অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে আসে কি অবস্থা হবে বুঝতে পেরেছো? যাই হোক, আমাদের খিদে পেয়ে গেছে, কটা খাওয়ার জন্য গাজলে দাঁড়ালাম। আজকে তন্দুরি রুটি আর তরকা খাবো। মাঝে মাঝে ভাবি এই সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো অনেকেই একটা ড্রাইভারের জীবনযাপন কেমন করে সেটা জানতো না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ফারবেজগঞ্জ পৌঁছে গেছি এবং আমাদের গাড়িও খালি করা শুরু হয়ে গেছে। বাড়ি ফেরার সময় ডালখোলা পার করে এসে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আমার গাড়ি দেখতে পেয়ে একজন ফলোয়ার আমার সাথে দেখা করতে এলো। এই দাদার নাম মিলন, আর এই দাদার বাড়ি যুবরাজপুর, বীরভূম। দাদার সাথে কিছুক্ষণ গল্প করলাম, দাদাকে টাটা বাই বাই করে ওখান থেকে চলে এলাম। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে সামনের ভিডিওতে। টাটা বাই বাই।